যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। আমরা আপিল করেছি খুবই স্বাভাবিকভাবে, আমরা তো আপিল করবই, তাই না? আমরা আপিল করবেন, আসামি পক্ষে যারা আছে তারা আপিল করবেন, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই বিজ্ঞ আদালতের ওনারা অনেক সব কিছু যাচাই বাছাই করেই তো রায়টা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো অসন্তুষ্টি সেটা বলবো না। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইবো দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয়, যত দ্রুত সম্ভব। কারণ সেই যদি আপনারা দেখেন 31শে জুলাই 2020 থেকে আজকে 2রা জুন 2025, 1766 দিন পার হয়েছে। সহজ বিষয় নয়, কিন্তু এখনো কিন্তু এক্সিকিউশন হয়নি জিনিসটা। যেদিন এক্সিকিউশন হবে রায়টা, সেদিন আমরা পুরোপুরি সন্তুষ্ট হব। সরকার পরিবর্তনের কারণে এই রায় পেয়েছেন কি? আচ্ছা, এখানে হচ্ছে সরকার পরিবর্তনের কারণে পেয়েছি কিনা আর উনি সেনা কর্মকর্তা হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে কিনা, এখন আমাদের দেশের পার্সপেক্টিভ আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। হ্যাঁ, এখানে অবশ্যই মানে সেনাবাহিনী যে মানুষ, সেনাবাহিনী তো একটা গর্বের জায়গা, তাই না? আমি শুধু সেনাবাহিনী বলবো না, যে কোনো সাধারণ মানুষের যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু বিচার প্রক্রিয়াটা যেহেতু একটু লেন্দি হয় আমাদের দেশে, সেই জন্য হয়তো সবাই শেষ পর্যন্ত আসতে চায় না, এতগুলো স্টেপ হয়তো পার করতে চায় না। কিন্তু আমার বিশ্বাস সবাই যদি স্টেপগুলো পার করে তারাও বিচার আসলে পাবে না। আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আর সরকার পরিবর্তনের কারণে এটা পেয়েছি কিনা, আসলে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। এখন বর্তমান যে সরকার আছে, আমরা বিশ্বাস করি ওনারা ন্যায় বিচারের ধারক এবং বাহক। তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচারটা ত্বরান্বিত হয়েছে আমরা বলবো, এতে কোনো সন্দেহ নেই। জি, হ্যাঁ, আমরা রাওয়ার পক্ষ থেকে এতটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, চেয়ারম্যান রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাওয়া সংক্ষেপে। এই মামলাটা অনেকেই বলেছেন সেনাবাহিনীর অফিসার আমাদের মেজর সিনহা, কোনো সন্দেহ নাই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একজন অফিসার ছিলেন মেজর সিনহা। তিনি অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছিলেন। বিচার এমন একটা জিনিস, সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা সেনাবাহিনীর পক্ষ, 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। এবং আপনারা বিশ্বাস করুন, আমরা আপনাদেরই অংশ। রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নয়, আপনাদেরই ভাই, আপনাদেরই বাবা, আপনাদেরই আত্মীয় স্বজনের একটা সংগঠন হলো রাওয়া। একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে, প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল। আজকেও আপনাদের সাথেই আছি আমরা। আপনারা আলাদা চোখে আমাদেরকে দেখবেন না, আমাদেরকে আপনাদের ভাই হিসাবে দেখুন। এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা বিশাল একটা অবদান রেখেছেন, বিশাল। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমার এই শার্টটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন, এই শার্টটা ওইখানে সাংবাদিক সম্মেলনের যদি ইউটিউবটা দেখেন, ইউ উইল ফাইন্ড মি অ্যাজ এ সেক্রেটারি জেনারেল। আমি এবং মেজর আফতার সেই দিনের সাংবাদিক সম্মেলনে ছিলাম। শুরুতেই আপনারা শুনেছেন শারমিনকে, আপনারা শুনেছেন কর্নেল হককে। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা গ্যাপ যেটা শারমিন উল্লেখ করেছেন, এই জায়গাটা আপনাদের বিবেচনা, সমগ্র দেশবাসীর বিবেচনা, সরকার সবার বিবেচনার জন্য তুলে ধরছি। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি 3 দিন মিটিং এর পরে। There was a lieutenant general leading the meeting with me, and then after 2 days he left, and then শারমিন আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় তাহলে একজনকে, তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে। আব্দুল্লাহ সাহেব ওই সময় ডিজি র্যাব হিসেবে আইজিপির পক্ষে এই কথাটি দিয়েছিলেন। আর আরেকটা সূত্র বলি, আমি আইন জানি না, সরোয়ার সাহেব জানবে,
যে সুমোটো করা যায় কিনা, কারণ এখনো আমাদের ন্যাশনাল এনআইসিটিভি বোধ হয় না, ন্যাশনাল এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিৎ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সুমোটো করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। ওদিন জানেন আমি মেজর আফসার রাওয়ার সমস্ত সদস্যদেরকে নিয়ে হেডস অফ টু দ্য অল ওল্ড পিপল অফ রাওয়া, ওই সময় কিন্তু কোভিড চলছিল, মনে রাখতে হবে। সেই সময় এসেছিলাম, আপনাদের উপর রেখে দিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ মোশাররফ, থ্যাংক ইউ ভেরি মাচ।